ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো চারপাশটা আজকে পুরো কুয়াশা আর কুয়াশা। সকালে ঘুম থেকে উঠেছি, এখন 7টা সাড়ে 7টা মতো বাজে। টুকটাক সকালের কিছু কাজকর্ম করে যেই বারান্দায় এসে দেখলাম চারপাশটা একদমই কুয়াশায় ঘেরা। কুয়াশা ঘেরা সকালের শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা রাখি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল 2 কাপ চা করে নিয়েছি, আর আজকের সকালের ব্রেকফাস্ট বানাবো স্যান্ডউইচ। 1 প্যাকেট পাউরুটি ছিল, সেগুলোর একটু সদগতি করতে হবে। আর একটুখানি পনির নিয়ে নিয়েছি, সোনুকে পনির দিয়ে বানিয়ে দেবো, দুষ্টুকেও পনির দিয়ে বানিয়ে দেবো। আর একটু ডিম সেদ্ধও করে নিয়েছি, যার যেটা পছন্দ তাকে সেইভাবেই বানিয়ে দেবো। আর কিছু সবজি কেটে নিয়েছি, কিছু সবজি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু শেষে দেখলাম সেদ্ধ সবজিগুলো কেটে যে দেবো সেটা ভুলেই গেছি। গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু শেষমেশ দিতে ভুলেই গেছি। এখন সোনুর জন্য বানিয়ে নিচ্ছি, আর আজকে ওর আঁকার টিচার আসবে, সেই জন্য ওকে একটু আগে বানিয়ে দিচ্ছি। পনিরগুলো একটুখানি বাটার দিয়ে এপিট ওপিট করেও নিয়েছি। আমার যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, আমি তাওয়াতেই করছি। আর স্যান্ডউইচটা দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখন পমের জন্য বানিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ দিয়ে। বাচ্চাদেরটায় পুরো চিজটা দেই, আর আমাদেরগুলো একটু অল্প স্বল্পই দেই, বেশি খাবো না সেই জন্যে। আর কিছুটা আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো বেশ সুন্দর ভিজে গেছে। আমি ভাবছি যে এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, কিছুটা রসবড়া করি। আর আজকে আমি প্রথমবারের জন্যই রসবড়া করছি। প্রথম যখন কোনো কিছু ট্রাই করি তখন একটু অল্প করেই করি। মিক্সির বাটির অর্ধেকটা মতো ডাল নিয়ে নিয়েছি, নিয়ে একবার ফেটিয়ে আরও আরেকবার নিয়ে নিয়েছি, আর একটু জলও দিয়ে নিয়েছি। আর বেশ মিহি করে ডালটা বেটে নিয়েছি, একদম বেশ পাতলা করে, একদমই মানে ভিতরে কোনো খিচ বা শক্ত নেই, সেইভাবেই সুন্দর করে বেটে নিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে। আমাদের ওই বাড়িতে অনেক রকম পিঠে হয়, কিন্তু রসবড়াটা আমি কখনো মাকে বানাতে দেখিনি। খুব একটা নাকি কেউ খেতে ভালোবাসে না। আমাদের এই বাড়িতে হয়, তো সেই জন্য আমার হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি। আর আমি নিজেও টেস্ট করব, সেই জন্য বানাচ্ছি। তাছাড়া সব কিছু মানে খাওয়ার থেকে একটু করে দেখার ইচ্ছেটা আমার একটু বেশিই আছে, তাই চেষ্টা করি সব কিছু নতুন নতুন কিছু ট্রাই করতে, যেগুলো মা করে না সেগুলোও আমি করি। এখন একটু লবণ আর মৌরি দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেব। আর দেখো ফেটানোটা শুরুও করে দিয়েছি। আর ফেটাতে ফেটাতে পুরো মানে ডালের যে কালার সেটা চেঞ্জ হয়ে যায়, আর পুরো মানে অনেকটা ফেপে যায়। তো আমি বুঝবো কি করে যে আমার ফেটানোটা পুরোটা সুন্দরভাবে হয়েছে কি হয়নি, সেটা বোঝার জন্যে এটা বড়ি দেওয়ার সময়ও দেখেছি, মানে ফেটানোর পরে একটুখানি কি করে একটা বাটির মধ্যে অল্প একটু জল নেয়, নিয়ে তার মধ্যে অল্প একটু দিয়ে দেখে যে ওটা ফেটানো হয়েছে কিনা। আমিও সেটাই করছি। যখন দেখলাম যে ডালটা উপরে ভাসছে, এই দেখো আরও একটা দিয়ে দেখাচ্ছি, তখনই বুঝতে হবে যে ফেটানোটা হয়ে গেছে। এবার আমি এই ডালটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম ঢেকে। আর রান্নাবান্নাও কিছু করতে হবে, সেই জন্য আমি এখন আলু কেটে নিচ্ছি। আর আমি যেটার উপরে কেটে নিচ্ছি দেখো, এটা কাঠের একটা বড় অংশ, এর উপরে আমি মাঝে মাঝে রুটিও বেলি, এটা মা আমাকে বানিয়ে দিয়েছে। তো ওইটার উপরেই আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। অনেক কাজের জিনিস এটা, কোনো কাঠের কাজ করার সময় মা এটা বানিয়ে রেখেছিল আমার জন্যে। আর একটু মানে সেইভাবে মসৃণ সুন্দর হয়তো তৈরি করা না, তবু মার দেওয়া ভালোবাসা, সেজন্য এটা আমি খুব ভালোভাবেই ব্যবহার করি। আলু আর পেঁয়াজ কালিগুলো ভালো করে ধুয়ে কেটে এখন আমি ভাজা করতে বসিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, পেঁয়াজ কালি আলু ভাজা করব, আর ওলকপি দিয়ে মাছের ঝোল করব। ফ্রিজে কয়েকটা মাছ ছিল, বের করেও রেখেছি, কারণ যখন নতুন কিছু ট্রাই করি তখন রান্নাবান্না খুব একটা বেশি দিকে যাই না। আর ওলকপিগুলোকেও এখন ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কেটে নেব। নতুন কিছু ট্রাই করতে গেলে কিন্তু একটু টেনশান হয় যে জিনিসটা শেষমেশ আমি ঠিকঠাক করতে পারবো তো। এতক্ষণ ধরে একটা জিনিস রেডি করছি, সেটা যদি আবার ঠিকঠাক করতে না পারি তাহলে আবার খুব খারাপ লাগবে। আর আমি বেশ 1 ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রেখেছি, আর এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, বেশ একটা বড় পাত্রে
10 কাপ মতো জল নিয়েছি। আর এখন গুড়ের ডাব্বাটা বের করে নিয়েছি। যখন জলটা একটু একটু ফুটে আসছে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা আমি স্কুলে আমার এক কাছের বা চেনা মানুষের কাছ থেকেই নিয়েছি, যাতে গুড়টা ভালো হয়। আমি বলেছিলাম যে একটু বেশি দাম দিয়ে ভালো করে বানিয়ে দিতে, তো সেই মতোই নিয়েছি ওর কাছ থেকে। 1 কিলো চেয়েছিলাম, ও বললো 1.5 কিলো নিতে। তো তারপর যখন বানিয়ে এনেছে বললো 2 কিলো 400। তো জানি না এতটা গুড় আমি পুরোপুরি সারা শীতকাল ধরে খরচ করে উঠতে পারবো কি না। ওই বাড়ি এই বাড়ি 2 বাড়ি মিলে নিশ্চয়ই গুড়টা কাজে লাগাতে পারবো এই শীতে। আর গুড়টা দেখো জালে বসিয়ে দিয়েছি, আর কি সুন্দর কালার এসছে, আর দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। তো মনে হচ্ছে গুড়টা বেশ ভালোই হবে। আর এখন আমি ডালগুলো নিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে বড়া কেটে দিচ্ছি। আর সাদা তেল নিয়েছি ভাজার জন্যে। তেলটা কিন্তু একদম হাই ফ্লেমেই রেখেছি, লো ফ্লেম করলে অনেকটা তেল টেনে নেবে সেই জন্যে। আর ছোট ছোট সাইজ করছি, কারণ যখন আমি ওই রসে ভেজাবো গরম গরম তখন কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে ফুলে, সেই জন্য বড়াগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। এক হাতে বড়া করতে তারপরে ভিডিও করতে সব কিছু করতে একটু প্রবলেম হয়, তো ইচ্ছা থাকলে আবার সব কিছু কিন্তু ম্যানেজও করা যায়। তো সেই মতোই করে নিচ্ছি। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। বেশ লাল লাল হয়ে যাওয়ার পরে বড়াগুলোকে তুলে নেব, নিয়ে একদমই গরম গরমই আমি ওই পাত্রের মধ্যে ছেড়ে দেব। তো আশা করব আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। আর কার কার রসবড়া পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। প্রথমবারের মতো ভাজা হয়ে গেলে তারপরে আমি দ্বিতীয়বারের জন্য আরও একবার নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ছোটো ছোটো করে পুরো কড়াইতে একদম তেলের মধ্যে ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি। গরম গরম কিন্তু এই বড়াগুলোও খেতে বেশ ভালো লাগে, যেহেতু মৌরি দেওয়া আছে, লবণ দেওয়া আছে সেই জন্যে। আর রসে ভেজানোর পরে তো খুবই ভালো লাগে, আর বাসি করে খেলে আরও বেশি ভালো লাগে। রসবড়া, পিঠে এই সমস্ত জিনিসগুলো কি হয় ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজে। একদম প্রথমবারের ভাজা যে বড়াগুলো রসে ভিজিয়েছিলাম সেগুলোকে কি করলাম, কিছুটা রস সমেত অন্য একটা পাত্রে তুলে দিলাম, যাতে দ্বিতীয়বারের যে বড়াগুলো ভাজবো সেগুলো যখন আমি আবার এই রসের মধ্যে ভেজাবো যাতে ভেঙে না যায়। কারণ আগেরগুলো একটু আগে দেওয়া হয়েছে, পরেরগুলো আর একটু পরে দিচ্ছি, সেই জন্য অন্য পাত্রে তুলে দিয়েছি। দিয়ে আবারও এইভাবে বাকি বড়াগুলো সব ভেজে ভেজে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথম দিকের যে বড়াগুলো আমি কিন্তু একটা টেস্ট করে দেখেছি, বেশ ভালো হয়েছে, আর একদম রসে পুরো ভিজেও গেছে। তো যারা এখনও ভাবছো যে তৈরি করবে কিন্তু এখনও তৈরি করা হয়নি, তারাও কিন্তু রিস্ক নিয়ে ঝট করে তৈরি করে ফেলতেই পারো। আর যারা করো তারা তো অবশ্যই তৈরি করবে আর দারুণভাবে উপভোগ করে শীতের রসবড়া খাবে। তো রসবড়াগুলো রেডি করে চলে গেলাম ছাদে। এখানে সোনুদুষ্টু খেলাধুলো করছে। ওরা দুপুরবেলায় স্নান করার আগে বেশ অনেকটা সময় ছাদে খেলে, আর এখন এক্সামও হয়ে গেছে, তো ওরা মনের আনন্দে ছাদে এখন খেলতে ব্যস্ত। আর আমিও রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে ওদের সঙ্গে একটুখানি সময় কাটিয়েও কিন্তু আসি। তো ছাদে অনেকক্ষণ খেলাধুলো করলে দুষ্টু পুরো ঘেমে যায়। তো তারপর চলে আসলাম, কারণ এখনও মাছের ঝোল বাকি আছে। মাছগুলোকে ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর ওলকপিগুলোকেও সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো আমার মাছের ঝোল রেডি একদম, আর শেষের দিকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখন বসিয়ে দিচ্ছি ভাত। ভাতটা শেষে বসাই কারণ যাতে গরম থাকে খাওয়ার সময়, সেই জন্য। তারপরেও আবারও একবার ছাদে চলে আসলাম। শীতকালে দুপুরবেলায় ভাত খেতে বসে যদি সব কিছু ঠান্ডা হয়ে যায় একদম ভালো লাগে না। আর বিকেলের দিকে ভাবলাম যে একটা কেক বানিয়ে নিই, কারণ 25শে ডিসেম্বর একটা কেক না বানালে কিন্তু ভালো লাগে না, সেই জন্যে।
হঠাৎ করেই ঠিক করেছি কেক বানাবো, তার মধ্যে আবার ভেবেছি প্লাম কেক বানাবো। তো কালো কিশমিশ নেই, তো মুসলে থেকে খুঁজে 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 ওই দেখো এতগুলো কালো কিশমিশ বের করেছি। আর সেগুলোকেই এখন আমি কমলা লেবুর রসে ভিজিয়েও রাখছি। 24 ঘন্টা মতো ভেজালে ভালো হয়, তো আমি মোটামুটি ঘন্টাখানেক ভেজাবো। আর সঙ্গে ঘরে থাকা কিশমিশগুলোও ভিজিয়ে দিয়েছি। এখানে কিছুটা আমন্ড আর কাজু কুচি করে নিয়েছি, আর এটা হলো একটু দারুচিনি গুঁড়ো করে নিয়েছি, আর সেটাকে এখন ছেঁকে নিচ্ছি বেশ কয়েকবার। আর প্লাম কেক বানাতে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ক্যারামেল, আর সেটাই এখন রেডি করে নিচ্ছি। হঠাৎ করে ভাববো কেক বানাবো আর তখনই হয়ে যায় মুশকিল। কালো কিশমিশ নেই, তো আমি থেমে থাকারও লোক নই। মুষ্টি থেকে খুঁজে খুঁজে যা যা পেয়েছি সব বের করে নিয়েছি। নিয়ে এখন দেখো ক্যারামেলটাও রেডি করে পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর কেক বানানোর জন্য আমার সঠিক কোনো যে মেজারমেন্টওয়ালা যে কাপগুলো হয় সেগুলোও নেই। তাতে কি, রান্নাঘরে আমার যে কাপ আছে সেই কাপগুলো দিয়েই আমি কেক বানিয়ে নেব। মানে কোনো কিছু নেই বলে আমি থেমে থাকবো না। তো নর্মাল কাপের 1 কাপ মতো চিনি আমি গুঁড়ো করে নিয়ে ছেঁকে নিলাম। আর সেই কাপেরই 1/4 ভাগ নিয়ে নিচ্ছি সাদা তেল, নিলে হয় তো আমি অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, একটু হেলদিভাবে বানাবো সেই জন্যে। আর চিনি আর ওই তেলটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সেই কাপেরই 1 কাপ আমি এখন নিয়ে নিচ্ছি ময়দা। আর এখন নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর তারপর নিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। তো সব কিছু নিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থাকে, কোনো শক্ত অংশ কিছু না থাকে, যাতে কেকটা খুব সুন্দর ব্যাটারটা মিহি হয়, সেই জন্যই এইগুলো করছি। তো এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ওই যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটাই এখন অল্প অল্প করে দেব। একসাথে খুব বেশি দিয়ে দেব না, তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। ক্যারামেলটা দেখো মোটামুটি এইরকম একটা পর্যায়ে এসে আমি খুব ভালো করে এখনও পর্যন্ত মিশিয়ে যাচ্ছি। তারপরে আমি এবার দারুচিনিটা দিয়ে দেব অল্প করে, ওটাও আবার ছেঁকে দেবো যাতে আবার কোনো শক্ত অংশ না থাকে। এমনিতেই ছেঁকেই রেখেছি, তাও আরও একটুখানি ছেঁকে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মনে করে সব কিছু মেশাচ্ছি, তার মধ্যে ভ্যানিলা এসেন্স ভেবেছিলাম মেশাবো, ভুলে গেছি। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল আমি কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে একটুখানি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, যাতে এই সব ড্রাই ফ্রুটসগুলো একদম তলানির মধ্যে না নেমে যায়, একটু উপরের দিকেও থাকে, সেই জন্য একটুখানি হালকা লবণ দিয়ে নিচ্ছি, দিলেও হয় না দিলেও হয়। আর এবারে মিনিট 5 আমি খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখানটাতে প্রথমে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে যেহেতু আমার কাছে এখন বাটার পেপার নেই, অনেক কিছুই নেই, তাও আমি কেক বানিয়েই ছাড়বো, তাই আমি অল্প করে আবার ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে পুরো মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। নিয়ে কয়েকবার আমি ওটাকে নাড়িয়ে নিলাম যাতে ভিতরের সব হাওয়াগুলো বেরিয়ে যায়। তো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, আর এখন কড়াইটাকে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে যাতে প্রিহিট হয়। এখন লো ফ্লেমে রাখিনি, হাই ফ্লেমেই রেখেছি। এরপরে আমি লো ফ্লেম করে একটু লবণ দিয়ে একটা ছোট পাত্রর উপরে আমার বাটিটা বসিয়ে ঢেকে রাখছি। তো মোটামুটি 30-35 মিনিটের মধ্যেই হয়ে যাবে, যেহেতু ছোট কেক বানাবো। আর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি ওপর দিকে হয়ে এসেছে, বেশ ফুলেও গেছে। এই পর্যায়ে এসে আমি একটুখানি সাজানোর জন্যে ওপরে কিছু আমন্ড আর কাজু দিয়ে দিচ্ছি। আর এখন দেখো কেকের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর 25শে ডিসেম্বরের জন্য একটা কেক কিন্তু অলরেডি কিনেই রেখেছিলাম, সেটাই এখন মেয়েকে বললাম স্নান করার পরে যে একটু কেটে নাও কেকটা। তো সেটাই ও এখন কাটতে বসেছে। আর দুষ্টুর শরীরটা দেখছি হঠাৎ করেই খারাপ। অনেক কিছু প্ল্যান ছিল, বিকেলে একটু চার্চে যাব। প্রতি বছর এই সময় আমরা বেড়াতে যাই, কখনোই থাকি না, সেই অনেক আগে ছোটোবেলায় মার হাত ধরে চার্চে যেতাম। তো ভেবেছিলাম এবছরও মেয়েকে নিয়ে যাব, মাকে সঙ্গে নিয়ে, কিন্তু দেখলাম দুষ্টুর শরীরটা খারাপ। তো শেষ পর্যন্ত বাচ্চাদের শরীরটা যখন খারাপ থাকে না, তখন আর ভাল লাগে না। ও হঠাৎ স্নান করার পর থেকেই যেন কেমন নেতিয়ে পড়লো, তারপর গায়ে জ্বর চলে এসেছে। তো সেই জন্য আমি আমার সিদ্ধান্তও বদলালাম।
আর সোনু কেকটা কেটে নিচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুতুল, ওটা পম বলছে শান্তার মেয়ে। ওই পুতুলটা আর একটা ব্রাশ যেটা সোনু পছন্দ করেছিল আর শান্তার কাছে চেয়েছিল, তো শান্তা ওটা ওকে সকালবেলা গিফটও দিয়ে গেছে। আর ওরকমই আরও একটা ব্রাশ আর গাড়ি দিয়ে গেছে দুষ্টুকে। আর কেকটা এখানে আমার রেডি হয়ে গেছে। এখন আমি দেখো একটা প্লেট নিয়ে কেকটাকে উল্টে কেকটাকে ঢেলে নিচ্ছি। জাস্ট কয়েকটা বাড়ি মারবো পিছন দিকে, কেকটা এমনিতেই প্লেটের মধ্যে চলে আসবে। আর কেক কিন্তু পেছন দিকটা একদমই পোড়েনি, আর কেকটা বেশ ভালো হয়েছে দেখতে। তো চলো কেকটা এখন কেটে তোমাদেরকে দেখাই কেমন হলো। তো আশা করব আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেকটা খেয়ে পম খুবই ভালো বলেছে। ও ভালো বললে তখন আমি নিশ্চিন্ত হই, যেহেতু অনেক দিন পরে বানাই তাই টেনশানে থাকি।